পিছনে স্বামী পরদিবানন্দজি, সেই সময় বাগেরহাট রামকৃষ্ণ সেবাশ্রমে। কত সাল থেকে বললেন? 1976। আচ্ছা। আমি আমার জীবনটা থেকে ঘুরিয়ে দিয়েছি। তার আগে চিন্তা না ঠাকুর আমার স্বামী। তবে কি আমি একটা মুসলিম বাড়িতে ছিলাম, সেখানে প্রায় আমি একটা অনুভব করতাম, স্বপ্ন না, আমাকে যেন এক মানে মা এক ভদ্রমহিলা আমাকে ঠাকুরের ওপরে নিয়ে আসছে, প্রায় অনুভব করতাম। এইটা অনুভব করতে করতে 2-3 বছর পরে কিন্তু আমি রামকৃষ্ণ মিশনের সাথে চলে আসি। এটা কি ওই 1977-78 সালের দিকে? 76 সালে কিন্তু আমি ঠাকুরের এখানে আসা শুরু করি, উদ্বোধন করতে থাকি। উদ্বোধনে ভ্যারাইটি ছিল। তারপরে ওই মায় আমাদের জন্য ঠাকুরের এখানে নিয়ে এসে আমি তখন 80 সালে ডাইরেক্ট চলে এসে, এরপরে আমার ইচ্ছা ছিল যে আমি মন্ত্রীর সঙ্গে জড়িত হয়েছি, নানান সমস্যার কারণে পারি। এগুলো হচ্ছে রিয়ালাইজেশনের ব্যাপার। আমরা কি পেয়েছি জানি না, ঘুরে আসি সকল সময় ঠাকুরের স্মরণ মনন করে থাকি। এবং ধরেন আমার এই যে ঠাকুরের এই আসনটা এখানে করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে দেখেন না মন্দির ছিল প্রায় গরমের ভিতরে করে, আমি কিন্তু মন্দিরটা করেছি ঘরের ভিতরে। তারপরে সকালে উঠে আমরা সবাই যাতে ঠাকুরের কাছে আসতে পারি, দুপুরে আসতে পারে, রাত্রে আসতে পারে। দারুণ কনসেপশন এটা। আমরা আর কোনো চিন্তা করবো না, আমরা ঠাকুরকে কোনো কিছু না দিয়ে থাকি, এখানে যা কিছু আসে ভোররাত করে আমরা ঠাকুরের পাশে মন্দিরে থাকি, মায়ের মতো করি। মা বলতেন ঠাকুর আসো খাও, আর আমরা বলি মা ঠাকুর স্বামী গুরু মহারাজ তোমরা আসো খাও প্রসাদ। আর আমার সৌভাগ্য হয়েছে স্বামী ভূতেশানন্দজির মতো মানে একজন গুরু আমি, যদিও রামকৃষ্ণে হচ্ছে গুরুবাদ নাই, ঠাকুরই হচ্ছে গুরু, ঠাকুরই ইষ্ট। আমার এই একটা সৌভাগ্য, এবং অনেকে গুরুর সাথে ঘুরতে পারে না। আমার সৌভাগ্য হয়েছে এইরকম রামকৃষ্ণ মিশনের অনেক বড় বড় সাধুদের সাথে। সর্বোপরি হচ্ছে সকল সময় অনুধ্যান করি, এই জন্যে আমি যা পাই তাতেই সন্তুষ্ট। আচ্ছা, আপনার নামটা একটু কাইন্ডলি বলেন, পুরো নামটা? প্রণব কুমার রায়চৌধুরী। আচ্ছা, আসলে আপনি ভাগ্যবান। ভাগ্যবান কিনা জানি না, তবে কি এই জীবনে যারা ঠাকুর মা শান্তি পদাশ্রয় পেয়েছে তারা সত্যি, কিন্তু আমি না। যারা আমার মোড়টা এই দিকে ঘুরেছে বলে আমি ভাগ্যবান। এবং শুধু আমি ভাগ্যবান না, আমার পুরো ফ্যামিলিটাই আমরা ঠাকুরের দিকে ঝুঁকে গেছি। আপনি সন্ধ্যেবেলা থাকতে দেখবেন কীর্তন, সন্ধ্যাবেলা এখন তো সন্ধ্যা হবে যে আরতি করতে বসে যাবে, এখানে আমরা সবার সন্ধ্যা আরতি হবে, তারপরে প্রণাম করতে আরতি এইগুলো ধরে থাকা দীর্ঘদিন ধরে অভ্যাস করতে না জানি ঠাকুরকে কী ব্যাপারে। মা বলেছেন আমার কিন্তু পূর্ব জন্মের যদি কোনো কর্ম থাকে যে কর্মের ভোগ হবে, তবে তার নামগুলো গান করছি। এই নামগুলো গানে হয়তো যেখানে ফালসি দিত সেখানে সুচ দিত।